নমস্কার বন্ধুরা, আপনাদেরকে আমি এই লিলি ফুলের যখন বীজটাকে রিপোর্টিং করেছিলাম পুরনো গাছ ফেলে, আপনাদের বলেছিলাম যে গরম পড়তে পড়তে আমার প্রচুর লিলি হবে। দেখুন লিলি গাছটা কীরকম ভরে গেছে কড়িতে। একটা দেখুন, দেখুন এই যে লিলি গাছ দেখুন কীরকম ভরে গেছে। ওই লিলিটাও দেখুন, আমার তো অনেক ফুল ফুটেছিল, আমি টাইম মতো সময় পাইনি যে আপনাদেরকে আপডেট দেব। এই দেখুন এই লিলিটা ফুটেছে, ঝড়ে সেদিনকার কিছুটা ফুল নষ্ট হয়ে গেছে। আবার আর একটা লাল টকটকে লিলি আছে, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি আমি। দেখুন এই লিলিটা ফুটলে আপনাদের দেখাবো আপডেট। বলেছিলাম যে আপনাদেরকে আমি লিলি গাছে আপডেট দেখাবো। আর সেদিনকার পুদিনা পাতার গাছটাও আপনাদের বলেছিলাম, বাজার থেকে খেয়েছি পুদিনা পাতা কিনে, তার একটি ডালে সামান্য একটু শিকড় দেখা দিয়েছিল। সেটা কাঁচের গ্লাসে জলে ভিজিয়ে রেখেছিলাম 7 দিন। তারপর সেইটাকে তুলে মাটি তৈরি করে লাগিয়েছিলাম, টিংটিঙে একটা ডাল। তার থেকে দেখুন পুরো টবটাই আমার কীরকম ভরে গেছে। দেখুন পুদিনা গাছ, আপনারা সহজেই পুদিনা গাছ বাড়িতে করে তৈরি করতে পারবেন। আর এটা হচ্ছে বিলিতি ধনেপাতা। যখন ধনেপাতা বাজারে পাওয়া যাবে না, এই ধনেপাতার গাছ যদি আপনি টবে 2-4টে করে রাখতে পারেন, যখনই প্রয়োজন হবে রান্নাতে এই ধনেপাতা দিতে পারবেন। একদম অরিজিনাল ধনের মতো গাছ। এই যে কলিয়াস গাছটা দেখছেন, অনেকে ইনডোর প্ল্যান্ট হিসাবে ব্যবহার করে। আমি এই কলিয়াস গাছ একটার থেকে বহু বানিয়ে আমার পরিচিত যারা চায়, বাগান দেখতে আসে, চারা চায়, তাদেরকে গিফট করি। এরকম কলিয়াস, কত সুন্দর কলিয়াস। এই প্রত্যেকটা পাতাবাহারই আমি এরকমভাবে তৈরি করি। দেখুন অনেক প্লাস্টিকের টব আমার পড়া আছে, সেই টবের মধ্যে লাগিয়ে তাদেরকে দিই, আমারও খুশি লাগে। এই যে অ্যাডিনিয়ামের দানার থেকে চারা করেছি, সেই চারা থেকে বীজ হয়েছে। আপনাদের আর একটা জিনিসও দেখাচ্ছি একই ভিডিওতে। দেখুন এই থোকা লাল অ্যাডিনিয়াম, সেই অ্যাডিনিয়ামের দেখুন দানা করছি। এই দানা পেকে গেলে এই ভেতরে তুষের মতো বীজ হবে, সেটা আমি কোকোপিটের মধ্যে আর বালি মিক্সড করে আমি চারা বসাবো। চারা যখন বসাবো সেদিন ভিডিও করে আপনাদেরকে দেখাবো। আবার যখন চারা উঠবে সেটাও আপনাদেরকে দেখাবো। গত বছরে আমি 2টো চারা করতে পেরেছি, সেই চারা দুটোকে আমি এইখানে আপনাদেরকে দেখাচ্ছি। সেই চারা দুটো আমি কোথায় রেখেছি, এই যে এখানে এই চারা দুটো আমি এখানে রেখেছি। এই দেখুন অ্যাডিনিয়ামের চারা, আমার নিজেরই তৈরি করা। এই দেখুন অ্যাডিনিয়ামের চারা, পাশে একটা গাছ উঠেছে, এটা তুলে দেবো, অ্যাডিনিয়ামটাকে বাড়তে দেবো। এরকমভাবে আমি সারাদিনই গাছ নিয়েই থাকি। আমার এটাই হচ্ছে আসল ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা। আমি বেশি লাগাতে পারিনি, সূর্যমুখীও লাগিয়েছি। এই সূর্যমুখীর কড়িটা দেখুন দেখা দিচ্ছে, সাইডে সব ব্রাঞ্চেসে কড়ি আসছে। যখন ফুটবে আপনাদের দেখাবো। এটা খুব বড় সূর্যমুখী নয়, ছোট ছোট সূর্যমুখী অজস্র হয়। এই দেখুন এই যে গাছটা কীরকম বৃদ্ধি ঘটেছে, চারিদিকে ব্রাঞ্চ বেরিয়েছে, এই ব্রাঞ্চ, এই যে কড়ি। দেখুন জারবেরা দেখুন এখনও কীরকমভাবে ফুটে যাচ্ছে, 3টে জারবেরা একসাথে ফুটেছে, দেখে মন ভরে যাচ্ছে। আবার দেখুন এই 2টো জারবেরা একসাথে ফুটছে, এই একটা পাশ দিয়ে একটা কড়িয়ে দেখুন ফুটবে কালকের মধ্যে। আবার দেখুন এই জারবেরাটা পাতার পাশ দিয়ে উঁকি মারছে, লাল রঙের হবে এই জারবেরাটা। দেখুন এত সুন্দর গাছ। আমি এইভাবেই করছি যতটুকু সময় পাই, নানান কাজে ব্যস্ত, তার মধ্যে আমি চেষ্টা করি করার। এইখানে আর একটা আপনাদের দেখাচ্ছি লিলি, এটা খুব সুন্দর বাই কালার, একটু হোয়াইট ভাব আছে, পিঙ্ক ভাব আছে, মিক্স। এখনও দেখুন আমার গাছে স্প্যানজি কীরমভাবে ফুটে উঠেছে দেখুন। এখনও আপনি আজকে 23শে মার্চ এখনও আমি খাবার দিচ্ছি, খোল জল দিচ্ছি, যার জন্য এই গরমেও স্প্যানজিও ফুটছে, 2টো একটা চন্দ্রমল্লিকাও ফুটছে। লেবুগুলোও দেখুন সেদিনকার ঝড়ে শিলাবৃষ্টিতে অনেক লেবু নষ্ট হয়ে গেছে, তবুও আশা করি যে মোটামুটি যা হয়েছে মোটামুটি অনেক লেবুই হচ্ছে। এবার পুরো হোক। এই যে কাগজি লেবুর দানাগুলো দেখুন একটু করে বড় হচ্ছে, কাগজি লেবুগুলো একটু করে সেজে উঠছে, বড় হচ্ছে। এই যে দেখুন লাল পেয়ারাও তাই, লাল পেয়ারাও হচ্ছে। লাল পেয়ারার অবশ্যই আপডেট দেখাবো, ফুলের আপডেট দেখাচ্ছি। কি সুন্দর লাল রঙের ফুল। এই যে মাথায় দেখুন ফুল আসছে।
এরকম মাথায় মাথায় ফুলের করি। আর ফল হলে আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো। এই সারা ছাদেই এইভাবেই আমি মোটামুটি ফুল এবং ফলের গাছ নিয়ে আছি। এখানেও দুটো একটা লেবু বড় বড় হচ্ছে, এই যে ঝুলছে লেবু দেখতে পাচ্ছেন আপনারা। যাই হোক, মোটামুটি ঠিকই আছে। এবার গরমের ফুল পুরো ফুটলে আপনাদেরকে আপডেট দেবো। বেল ফুল তো প্রচুর ফুটছে, জুঁই ফুলও ফুটছে। বেল ফুল জুঁই ফুলের আলাদা একটা ভিডিও বানাবো, বানিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে পরিচর্যা করি। আজকে আমি খোল জল দিতে ছাদে উঠেছি। এখন খোল জল দেওয়ার পরে মনে হলো আপনাদেরকে একটুখানি দেখাই, তাই জন্য আপনাদেরকে দেখালাম। নমস্কার, ভালো থাকবেন সবাই। সবার জন্য শুভকামনা রইল। নমস্কার।